কুম্ভ মেলা হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কুম্ভ মেলার উৎস সমুদ্র মন্থন বা মহাজাগতিক মহাসাগরের মন্থনের সাথে, যখন দেবতা বা অসুরেরা অমৃত লাভের জন্য একত্রিত হয়েছিলেন এবং সেই সময় ২০ কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব। এদিকে সঙ্গম হলো প্রয়াগরাজের গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল। এটা বিশ্বাস করা হয় যে কুম্ভ মেলার সময় এই নদীতে স্নান ভক্তদের পাপ ধুয়ে ফেলবে এবং তাদের মোক্ষ লাভ করতে সাহায্য করবে। ১৪৪ বছর পরে আসা এই পূর্ণ তিথিতে আমাদের সকলেরই ইচ্ছা একবার আমরা সঙ্গমে গিয়ে একটু স্নান করে আসি, আর সেইটাই তোমরা কিভাবে সহজে করবে আজ সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে পার্কিংয়ের ওপরে জোর দেব আমি এই ভিডিওতে, তাই ভিডিওটা একটুখানিও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। অ্যাজ পার ইউপি গভর্নমেন্ট বাইরের যে কোনো স্টেট থেকে আসা গাড়ি কিন্তু একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আটকে দেওয়া হবে। স্পেশালি শাহী স্নানগুলোর দিন এই অবস্থা হবে, তাই তোমরা এটা মাথায় রেখে এসো। যদি শাহী স্নানের দিন আসছো তাহলে আমি এই ভিডিওতে যে পার্কিংয়ের ব্যবস্থা বলছি ওগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিও। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসবেন এই প্রয়াগরাজে কুম্ভ মেলার উদ্দেশ্যে। সেটা হতে পারে উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত অথবা পশ্চিম ভারত। আর এসে কোথায় পার্কিং করবেন সেই নিয়েই আজ আমার এই ভিডিও। এছাড়াও পুণ্যার্থীরা আসবে লখনৌ সাইড থেকে, মির্জাপুরের সাইড, কানপুর, তারপরে বারাণসী, রিভা, জৌনপুর। এই দিক দিয়ে আসলে কোথায় গিয়ে সহজেই পার্কিং করতে পারবে আজ তোমাদের সাথে আলোচনা করব। তুমি শুরু করব লখনৌর সাইড থেকে। লখনৌর সাইড দিয়ে যদি কেউ আসছো তো পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে গঙ্গেশ্বর মহাদেব কাছার পার্কিং, সেকেন্ড বক্সি বন্ধ কাছার পার্কিং, থার্ড রয়েছে IERT পার্কিং। এখানে আরও অনেক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু যেহেতু কলকাতা থেকে আসলে বারাণসী হয়েই আসতে হবে, বারাণসীর ওপরে আমি বেশি ফোকাস করব। সেকেন্ডে রয়েছে যেসব পুণ্যার্থীরা মির্জাপুর সাইড থেকে আসবে তাদের জন্য পার্কিং। তো মির্জাপুর সাইড লেখা আছে দেখতে পাচ্ছ। প্রথমত দেবরক উপহার পার্কিং, সেকেন্ড হলো টেন্ট সিটি পার্কিং, থার্ড ওমেক্স সিটি পার্কিং, আর 4 নম্বরে আছে গাজিয়া পার্কিং। তো এখানে হয়ে গেল মির্জাপুর সাইড, মোটামুটি দেখে নিলে। আর আমার মনে হচ্ছে তোমাদের খুবই সুবিধা হবে, তোমরা একটা জায়গায় যেদিক দিয়ে আসছো সেটা কিন্তু লিখে নিও। এবার চলে যাব কানপুর সাইডে। কানপুরের সাইড থেকে যারা আসছো, প্রথমত কালী এক্সটেনশন প্লট নাম্বার 17 পার্কিং, সেকেন্ডে আছে এলাহাবাদ ডিগ্রি কলেজ গ্রাউন্ড পার্কিং, আর থার্ডে দেধিকান্ড গ্রাউন্ড পার্কিং। আর একটা ইম্পর্টেন্ট কথা, প্রয়াগরাজে আসার পরে গুগল ম্যাপ দেখে কিন্তু কোথাও যাওয়ার চেষ্টা করো না। বিভিন্ন জায়গায় পার্কিং করা হয়েছে, রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই গুগল ম্যাপে কিন্তু সেটা দেখাবে না, তোমাদের অসুবিধা হবে। ডাইভারশন রয়েছে, সাইনেজ রয়েছে, ওগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে। ইভেন পুলিশ প্রশাসনের সহায়তা নেবে, দেখবে কোনো অসুবিধে হবে না। নেক্সট চলে যাবো সব থেকে ইম্পর্টেন্ট বারাণসী সাইড থেকে যারা আসছো। আমাদের কলকাতা থেকে যারা যাবে তারা কিন্তু বারাণসী সাইড হয়ে জুসি হয়ে প্রয়াগরাজে প্রবেশ করবে। তো কোথায় পার্কিং করবে? প্রথমত সরস্বতী পার্কিং, ঝুসি রেলওয়ে স্টেশন পার্কিং, নাগেশ্বর টেম্পল পার্কিং, জ্ঞান গঙ্গা ঘাট পার্কিং, আর আখাড়া পার্কিং। এরপরেও অনেক ব্যাপার রয়েছে, আমি বিস্তারিত তথ্য কিন্তু বারাণসী সম্পর্কে করব। নেক্সট চলে যাবো রিভা সাইড থেকে যেসব পুণ্যার্থীরা আসছো তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা। প্রথমত নবপ্রয়াগম পার্কিং, সেকেন্ডে আছে এগ্রিকালচারাল ইনস্টিটিউট পার্কিং, থার্ডে রয়েছে মাহেবা পূরব পশ্চিম পার্কিং। পার্কিংগুলো খুব ইম্পর্টেন্ট, যে দিক দিয়ে যারা আসছো প্লিজ এগুলোকে লিখে নিয়ে এসো, তাহলে অসুবিধা হবে না। আর আমি আগেও বলে দিলাম, গুগল দেখে কিন্তু কোথাও যাওয়ার চেষ্টা করো না, হারিয়ে যাবে, রাস্তা খুঁজে পাবে না, তখন কিন্তু প্রবলেমে পড়বে। এবার নেক্সট আমরা চলে যাব জৌনপুর সাইডে। জৌনপুর সাইড থেকে যে পুণ্যার্থীরা আসছে তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা। প্রথম রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্কিং, চিনি মিল পার্কিং, সেকেন্ডে রয়েছে পূর্বা সুরদাস পার্কিং, থার্ডে রয়েছে গরাপুর রোড পার্কিং, আর ফোর্থে সেম্যামাই টেম্পল কাছার পার্কিং। কুম্ভ মেলা থেকে একেবারে কাছের পার্কিংগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব। যেমন সরস্বতী পার্কিং,
এই সরস্বতী পার্কিং হলো ঝুসি রেলওয়ে স্টেশনের একেবারে কাছে। এছাড়াও রয়েছে মহুয়াবাগ পার্কিং, যেটা ঝুসি থানার একেবারে পাশে। এছাড়াও কিন্তু এই ঝুসি রেলওয়ে স্টেশন যেটা রয়েছে ওখানেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর এই পার্কিংয়ে তোমরা লাইট, শৌচালয় সমস্ত ব্যবস্থা থাকবে। প্রচুর গাড়ি রাখার ব্যবস্থা আছে, তাই জন্য টেনশন করতে হবে না। মহুয়াবাগ পার্কিংয়ে গাড়ি রাখলে টিকার মাফি চওড়াওয়া হয়ে সোজা চলে যেতে হবে কুম্ভ মেলাতে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে। আর ওখান থেকে আরও 1 কিলোমিটার ঘাট, মানে টোটাল লাগছে 2.5 কিলোমিটার। সরস্বতী পার্কিং এরিয়ায় পার্কিং করলে, যেটা ঝুসি রেলওয়ে স্টেশনের একেবারে কাছে, পায়ে হেঁটে OGT মার্গ হয়ে, মানে ওল্ড জিটি মার্গ হয়ে কুম্ভ মেলা পৌঁছাবে মাত্র 1 কিলোমিটার। আবার কুম্ভ মেলা থেকে ঘাটে পৌঁছাবে 1 কিলোমিটার, মানে যাওয়া আসা নিয়ে টোটাল 4 কিলোমিটার। এবার যদি তোমরা ঘাট থেকে সঙ্গমে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রায় 14 কিলোমিটার আসা যাওয়ার পথ অতিক্রম করতে হবে। ঝুসি রেলওয়ে স্টেশনের সামনের পার্কিং, সরস্বতী পার্কিং, মহুয়াবাগ পার্কিং, এই 3টে পার্কিংই সব থেকে কাছের, বাদবাকি কিন্তু সব দূরে রয়েছে। তো দূরে যদি পার্কিং হয় তোমরা কি করবে, চলো এবার আলোচনা করি। দূরে যেখানেই পার্কিং হোক, শাটেল বাস বা ই রিক্সার ব্যবস্থা করা হয়েছে। তোমাদের নামিয়ে দেওয়া হবে আন্ধওয়া তিরাহা। দেখো আমি চিহ্নিত করলাম আন্ধওয়া তিরাহা নামক স্থানে। ওখান থেকে তোমাদের প্রায় 2.5 কিলোমিটার হাঁটতে হবে OGT মার্গ রাস্তা ধরে, মানে ওল্ড জিটি মার্গ ধরে তোমাদের হেঁটে পৌঁছাতে হবে সেক্টর নাম্বার 16। সেখান থেকে তোমাদের আবার ঘাটে যেতে হবে প্রায় 1 কিলোমিটার হেঁটে। এর মানে দূরের যে কোনো পার্কিং থেকে তোমাদের শাটেল বা ই রিক্সা ধরে চলে আসতে হবে আন্ধওয়া তিরাহা। আমি আরেকবার ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। ওখান থেকে OGT মার্গ ধরে 2.5 কিলোমিটার পথ হেঁটে তোমাদের চলে আসতে হবে সেক্টর 16। ওখান থেকে আবার পায়ে হেঁটে সেক্টর 16-এ আসলে, মানে প্রায় কুম্ভ মেলায় চলে আসলে, ওখান থেকে আবার পায়ে হেঁটে তোমাদের যেতে হবে স্নান করবার জন্য ঘাটে, যেটা আরও 1 কিলোমিটার। দেন তোমরা পৌঁছে যাবে তোমাদের গন্তব্যস্থলে। আমার অনেক বন্ধু মনে করতে পারে যে ঘাটে না স্নান করে সঙ্গমে গিয়ে করব, তো সেই ক্ষেত্রে বলে দিচ্ছি তোমাদের এই সেক্টর 16 থেকে প্যান্টন পুল ক্রস করতে হবে। দেখতে পাচ্ছ পুলটা আমি দেখিয়ে দিয়েছি, প্রায় 2.5 কিলোমিটার। এগুলো ম্যানমেড, নতুন তৈরি করা হয়েছে এই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার উদ্দেশ্যেই। সেখান থেকে তোমরা পৌঁছে যাবে 2.5 কিলোমিটার পথ ধরে সঙ্গম সিটি সাইডে। ওখান থেকে আরও 2 কিলোমিটার পথ গেলে তোমরা সোজা পৌঁছে যাবে সঙ্গম নোজ, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন ক্ষেত্র। ওখানে গিয়ে তোমরা স্নান করে নিতে পারো। আমার যেসব বন্ধুরা ট্রেনে করে প্রয়াগরাজে আসছো তাদের জন্য ইনফরমেশন, যদি তোমরা হাওড়া স্টেশন থেকে সোজা প্রয়াগরাজ স্টেশনে আসো, তবে আমার মতে তার আগের স্টেশন, মানে প্রয়াগরাজ জাংশনের ঠিক আগের স্টেশন যেটা ঝুসি রেলওয়ে স্টেশন, ওখানেই নামাটা ভালো হবে। কারণ প্রয়াগরাজে বিভিন্ন প্রান্ত থেকে, মানে দেশের প্রান্ত থেকে মানুষ আসে, বিভৎস ভিড় হবে, ওখান থেকে যাতায়াত করার অসুবিধা হবে। আর একটা প্লাস পয়েন্ট, ঝুসি রেলওয়ে স্টেশনে নামলে ওখান থেকে কুম্ভ মেলা মাত্র 1.5 কিলোমিটার পায়ে হেঁটে, যেটা কাছেও পড়বে। আগেও বলেছি পার্কিং এরিয়া থেকেও খুব কাছে পড়ে, তাই আমার মতে ঝুসি রেলওয়ে স্টেশন বেস্ট হবে, ওখানেই তোমরা নেমে যেও। ট্রেনে টিকিট পাচ্ছ না, ফ্লাইট অ্যাভেলেবেল না, তো তখন কি করবে, 4 হুইলার নিয়ে চলে আসবে। আর আসলে কোথায় পার্কিং করবে আমি সমস্ত ব্যবস্থা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে বন্ধুরাও তাড়াতাড়ি করে গিয়ে কুম্ভ মেলায় স্নান করে পুণ্য অর্জন করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থেকো। আর হ্যাঁ, কুম্ভ মেলা সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে চাইলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে।